শুভ সকাল আমার পরিবারের সবাইকে জানাচ্ছি। কেমন আছেন সবাই? তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রান্না হবে নিরামিষ সয়াবিন। তো সয়াবিনটা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সয়াবিন, একটা বড় সাইজের আলু কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সামান্য কিছু মশলা। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখন আমি সয়াবিনটা সিদ্ধ করার জন্য একটু গরম জল দিয়ে দিব। সব কিছু গুছিয়ে রেখে এখন আমি চুলাটা পরিষ্কার করে নিব। আমি রাত্রেই পরিষ্কার করে রাখি, তারপরেও প্রতিদিন রান্না করার সময় সকালবেলা আমি হচ্ছে চুলাটা পরিষ্কার করে নেই। আবার বাসি চুলায় রান্না করা মানে আমাদের নিয়ম নেই। তা আমি হচ্ছে সব চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখন এটা মনে হয় প্রতিটা মেয়েরই কাজ, যে প্রতিদিন ঘুম থেকে উঠে হচ্ছে চুলার পাড়ে রান্নাঘর, তারপরে হচ্ছে আপনার যে থাকে বাসি ঘর থাকে, এগুলো সব পরিষ্কার করে নেয়। আর প্রতিটা মেয়েরই মনে হয় কাজ ভোরবেলা ঘুম থেকে উঠে। তো আমার চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। চলুন তাহলে আমি এখন জলটা সিদ্ধ বসাই। চুলাটা সুন্দর করে পরিষ্কার করে এখন আমি জল সিদ্ধ বসিয়ে দিয়েছি। জলটা হচ্ছে গরম করে না নিলে সয়াবিনটা আবার করতে পারবো না। সয়াবিনটা হচ্ছে হাত দিয়ে এভাবে একটু মুছে নেবেন। অনেক সময় হচ্ছে বালু বা ময়লা টয়লা থাকতে পারে, এর জন্য এভাবে একটু হাত দিয়ে করলে সব ময়লাগুলো নিচে চলে যাবে। দেখুন, ওই দেখুন, দেখছেন নিচে কত ময়লা, এগুলো সব চলে যাবে। এখন আমি এই ছাঁকনিটার সাহায্যে সব ইয়াগুলো একটু চেলে নিব, তাহলে ময়লাটা আর থাকবে না। আমি এই ছাঁকনিটার সাহায্যে এখন এভাবে সুন্দর করে চেলে নিব। দেখুন, যে ময়লাটা ছিল নিচে পড়ে গেছে। আমার জল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে সব সয়াবিনগুলো দিয়ে দিব। এক মিনিট মতো করলে পারে, সিদ্ধ করলে পারেই আপনার হচ্ছে সয়াবিনটা অনেক সুন্দর ফুলে উঠবে। দেখবেন গরম জলের ভিতর দিলে ছোট সয়াবিনগুলো অনেক বড় বড় হয়ে যাবে। একটা ঢাকনার সাহায্যে একটু সময় আমি ঢেকে দিব, তাহলে সুন্দর ফুলে উঠবে। দেখুন, 1 মিনিট পরে আসছি। এখন দেখুন আমার সয়াবিনগুলো কত ছোট ছোট ছিল না, গরম জলে দেয়াতে ফুলে একদম কত বড় বড় হয়ে গেছে আমার সয়াবিনগুলো। এখন আমার সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন আমি নামিয়ে সুন্দর করে হচ্ছে জলটা ঝরিয়ে নিব। এখন আমি সুন্দর করে হাতের সাহায্যে এভাবে চেপে জলটা ঝরিয়ে নিব। আপনারা আবার ভাববেন না আমি এই গরম জলের ভিতরে হাতটা দিয়ে দিয়েছি। আমি গরম জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে তারপরে হচ্ছে এখন হাত দিয়ে এগুলো সব চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। সয়াবিনটার থেকে সুন্দর করে আমি জলগুলো ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্না চাপিয়ে দিব। রান্না বসানোর জন্য এখন কড়াই দিয়ে দিয়েছি চুলায়। আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো এখন হচ্ছে ভেজে নিব। আলু ভাজার সময় আমি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দিব। আর যখনই হচ্ছে আমি ওই একটু হলুদ দিয়ে দিব, কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি সুন্দর করে ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো। আমি আলুগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের ভিতরেই সয়াবিনগুলো ভেজে নিব। সয়াবিনগুলো ভেজে নিলে আপনার সুন্দর কোনো গন্ধ থাকবে না। অনেক সময় সয়াবিনে গন্ধ করে,
অনেকে সয়াবিনটা খেতেও পারে না, কিন্তু এভাবে ভেজে নিলে আর গন্ধ করবে না। এই সয়াবিনের ভিতরেও আমি ওইভাবেই একটু হলুদ দিয়ে দিব আর হালকা একটু লবণ দিয়ে দিব। এবার আমি সুন্দর করে ভেজে নিব। সয়াবিনে হলুদ আর লবণ দিলে কালারটা অনেক সুন্দর আসে। আমি দেখুন সয়াবিনগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সয়াবিনগুলো নামিয়ে রাখবো। আমি এখন রান্নাটা শুরু করব। কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন আমি সব ফোড়ন দিয়ে দিব হচ্ছে কিছু কালো জিরে আর হচ্ছে এমনি গোটা জিরে। আগে যে মশলাগুলো রেখেছিলাম ওইটা দিয়ে দেব, 2টা তেজপাতা, 2টো শুকনো মরিচ, এলাচ, দারচিনি আর হচ্ছে লং দিয়ে আমি হচ্ছে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব আদাটা। আমি একটু জল দিয়ে দিব যাতে হচ্ছে আমার মশলাটা পুড়ে না যায়। এখন আমি সুন্দর করে হচ্ছে মশলাটা একটু কষানো হয়ে গেছে। সব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়া, দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো আপনার শুকনো মরিচ বাটা দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সেই আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো আর আগে থেকে ভেজে রাখা সেই আলু দিয়ে এখন সুন্দর করে সব মশলার সঙ্গে সুন্দর করে হচ্ছে মিশিয়ে আপনার হচ্ছে জল দিয়ে দিব। অনেকে হচ্ছে সয়াবিন পছন্দ করেন না বা সয়াবিন খান না, কিন্তু এভাবে একদিন রান্না করে খেয়ে দেখলে মানে আর বারবার খেতে ইচ্ছে করবে। আগে থেকে যেহেতু আমি হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি, সব উপকরণগুলো কষিয়ে নিয়েছি, তাই আর আমার বেশি কষানো লাগবে না। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে দেব। এখন 2 মিনিট মতো রান্না করলেই আমার রান্না শেষ। আলু সয়াবিনটা ভাজার সময় যেহেতু আমি লবণ দিয়ে, তো বন্ধুরা আমার হচ্ছে রান্না শেষ প্রায়। এখন হচ্ছে আমি একটু ভাজা জিরে গুঁড়ো আর হচ্ছে 1/2 চামচ মতো দিলাম ভাজা জিরে গুঁড়ো আর হচ্ছে 1/2 চামচ মতো ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে এখন হচ্ছে নামিয়ে নিব। আমার রান্না শেষ। এখন আমি এই মশলাটা দিয়ে নামিয়ে নিব। দেখুন, যারা হচ্ছে সয়াবিনটা পছন্দ করেন তাদের জন্য তো রান্নাটাই, প্লাস যারা পছন্দ করেন না আজকের রান্নাটা তাদের জন্য। ঠিক আছে, এখন আমি হচ্ছে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে কালারটা। এখন আমি নামিয়ে নিব। আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কি আসছে। আর হচ্ছে আপনাদের সবার জন্য আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা বড় করব না। সবাইকে ভালো থাকবেন, আবারও বলছি আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকে রান্নাটা হয়ে গেল। দেখুন কত সুন্দর সয়াবিন দিয়ে একটা নিরামিষ রান্না।